নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। এবং আমার এই ভিডিও যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখো, যাতে ভবিষ্যতে এরকম কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগানকে নিয়ে অনেক কিছু আপডেট বেরিয়ে আসছে, অনেক প্লেয়ারের আপডেট বেরিয়ে আসছে, বিভিন্ন রকম নামের সাথে তোমরা পরিচয় হচ্ছে, তবে তোমরা কনফার্ম জানো না যে আদৌ ওই প্লেয়ার আসবে না কি আসবে না, না শুধুমাত্র একটা রিউমার। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা নিউজ তোমাদেরকে আজকে দিতে চাই। দেখো, তোমরা থাম্বনেলে যেটা দেখেছো সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, সন্দেশ ঝিঙ্গান, এই সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে কিন্তু এর আগেও অনেক খবর বেরিয়েছে। সন্দেশ ঝিঙ্গানকে টার্গেট করেছে মোহনবাগান, এবং সন্দেশ ঝিঙ্গান মোহনবাগানেও খেলে গেছেন। তার খুব ভালো পারফরমেন্স তিনি দেখিয়েছেন, এবং এই মরশুমে গোয়ার হয়েও কিন্তু তিনি ভালো পারফরমেন্স দেখিয়েছেন। তো সেক্ষেত্রে একটা খবর প্রায় গভীরতম থেকে উঠে আসছে যে সন্দেশ ঝিঙ্গানকে মোহনবাগান টার্গেট করেছে। সন্দেশ ঝিঙ্গানকে মোহনবাগান তারা নিতে চায়, তারা কিন্তু আবার ডবল করে সই করাতে পারে সন্দেশ ঝিঙ্গানকে। এবং যদি ডিফেন্সেই আমাদের ইন্ডিয়ান প্লেয়ার ভালো খেলে দেয়, তাহলে কিন্তু অবশ্যই মাঝমাঠ এবং অ্যাটাকিংয়ে ফরওয়ার্ডে তারা কিন্তু 4টে বিদেশি কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে আর 2টো বিদেশি ডিফেন্সে লাগাতে হবে না। তো ভালো একটা ডিফেন্ডার। তো এটা রিউমার বেরিয়ে আসছে, এখনই কিন্তু কোনোরকম কোনো কনফার্ম খবর বেরিয়ে আসেনি যে মোহনবাগান একদম ডিল ডান পর্যায়ে চলে গেছে। যদি কখনো ভবিষ্যতে ডিল ডান পর্যায়ে চলে যায় বা এই ডিলটা যদি আরও এগোয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার এই চ্যানেল থেকে সবার প্রথমেই খবর পেয়ে যাবে। তো তোমাদের কি মনে হয়, সন্দেশ ঝিঙ্গান যদি মোহনবাগান আসে, তাহলে মোহনবাগান কি কিছু বেনিফিট হবে নাকি হবে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এরপরে তোমাদেরকে আপডেট দেবো মেহতাব সিংকে নিয়ে। তো মেহতাব সিংকে নিয়ে যে আপডেটটা, দেখো অনেক দিন ধরেই বেরিয়ে আসছিলো যে মেহতাব সিং মোহনবাগানে আসবে, যেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এবং অনেকেই বলেছিল, খুব ক্লোজ কলে কথাবার্তা চলছে, 2000 এই তোমার সুপার কাপ থেকে, কলিঙ্গ সুপার কাপ থেকে হয়তো মেহতাব সিং খেলবে। তো অনেক কথা বেরিয়ে আসছিল। তো সেক্ষেত্রে সবথেকে বড় যে খবরটা আমার কাছে এসছে, যে মেহতাব সিংয়ের সাথে কিন্তু পুনরায় আবার মোহনবাগান কথাবার্তা চালু করেছে। তারা কিন্তু এবার সব ঠিকঠাক থাকলে তারা কিন্তু খাতায় কলমে কাজটা করে নিতে বাধ্য হবে। আর মেহতাব সিং কিন্তু মোহনবাগানে আসার চান্স কিন্তু প্রবাবিলিটি 40 থেকে 45% এখন আছে। দেখো, মেহতাব সিং এবং সন্দেশ ঝিঙ্গান এই দুটো প্লেয়ার থাকলে কিন্তু অবশ্যই মোহনবাগানের কিছু উন্নতি হবে, এবং মোহনবাগান তারা অ্যাটাকিং মিডফিল্ডারে এবং ফরওয়ার্ডে ভালো বিদেশি লাগাতে পারবে ডিফেন্সে ছেড়ে, টম অ্যালডার্ট এবং আলবার্তো রদ্রিগেজ বদলে। তো দেখা যাক মোহনবাগান তারা কতদূর কী এগোয়, এটা এখন দেখার। এবং আরেকটা খবর, বিএফসিতে আরেকটা তরুণ প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করেছে, 19 বছর প্লেয়ারকে টার্গেট করেছে। তো দেখা যাক মোহনবাগান নতুন কোনো প্লেয়ারকে তাদের আন্ডার মানে জুনিয়র দলের জন্য তারা তুলতে পারে নাকি পারে না, এটাই এখন দেখার। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা আজকে এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে যদি প্রথমবারের জন্য হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে